ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে 2 নম্বর পেজে যে গণিতগুলো রয়েছে দেখে নাও। 2 নম্বর পেজে রয়েছে নিজে করি 1.1। এখানে মোট অঙ্ক রয়েছে 12টি অঙ্ক রয়েছে। এই 12টি অঙ্ক আমরা ভালোভাবে করে নেব এবং এখান থেকে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষাতে একটি অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, এই জন্য ভালো করে শিখে নাও। আমি অঙ্কে প্রবেশ করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব তখন তোমাদের কাছে প্রথম চলে যাবে যারা অল নোটিফিকেশান অন করে রাখবে, এবং তোমরা সময় করে সেগুলো বাড়িতে বসে ভালোভাবে অঙ্ক শিখে নিতে পারবে। এই জন্য আমি বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো, প্রথমের দাগে যে অঙ্কটি আমি তুলে নিয়েছি দেখে নাও। এই যে প্রথমের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। দেখো, নিজে করি 1.1। নিজে করি 1.1, একের দাগের কি অঙ্ক রয়েছে? 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তাহলে এইটাকে আমরা করব। দেখো, 1 টাকা সমান কত? দেখে নাও, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে আমরা 1 টাকা, তাহলে 1 টাকার জায়গায় আমরা লিখছি কি? সমান লিখছি 100 পয়সা। দেখো 100, 1 টাকা সমান 100 পয়সা লিখছি। তাহলে 100 পয়সা। দেখো, টাকার মানে টাকা যুক্ত এর, তাহলে এর মানে গুণ, তাহলে গুণ চিহ্ন দিলাম। 1/2 অংশ, তাহলে 1/2 অংশ। তাহলে কত পয়সা? তাহলে 1/2 অংশ লিখে আমি কাটছি। দেখো, 2 2 5 10 আর এই শূন্য ছিল, এইটা হলো। তাহলে 50 একে 50, তাহলে কত হবে? সমান 50 পয়সা। তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গাটাতে? 50 পয়সা। তাহলে এবার দেখো নেক্সট অঙ্ক আমি ওইরকম তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি তোমাদের করে দিচ্ছি। দেখে নাও, 2 এর দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস? তাহলে দেখো, এখানে লিখতে পারি আমি সমান করে 1 বছর সমান ক মাস? না, 1 বছর সমান হচ্ছে 12 মাস। দেখেছ, 1 বছর সমান 12 মাস, তাহলে লিখছি 12 মাস। বছরের তাহলে কি? গুণ এর মানে গুণ, মনে রাখো। তাহলে 1/4, আমি 1/4 দিলাম। তাহলে দেখো এখানে কাটছি। দেখো 4 দিয়ে, 4 3 4 একে 4, 4 3 12, 4 একে 4, নিচে 1, কিন্তু আমরা নিচে 1 দিলে দরকার নেই। তাহলে সমান 3 একে 3, আর নিচে যদি 1 দিই তাহলে কি হবে? 3কে 1 দিয়ে ভাগ করতে হলে কত? 3ই আসবে। তাহলে 3 কি হবে? মাস। তাহলে 3 মাস। তাহলে আমরা এখানে লিখে দিলাম 3 মাস। চলো, এইরকম তোমরা এই হ্যাবিটটা করবে, এইরকম একটা করে অঙ্ক দাগ টেনে দেবে। তাহলে নেক্সট অঙ্ক চলো আমি এরকম তুলে নিচ্ছি। নেক্সট অঙ্ক তুলে আমি তোমাদের করে দিচ্ছি। দেখে নাও, 3 এর দাগের অঙ্কটা। 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। আমরা দেখো 1 টাকা সমান কত জানি? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত? না, 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা। তাহলে আমি এখানে লিখলাম 400 পয়সা। টাকার এর মানে গুণ, 5/8। দেখো 5-এর নিচে 8 দিলাম। আমি সরাসরি 8 দিয়ে কাটতে পারি। দেখো 8 একে 8, 8 5 40, 40 হলো, 0, এটা 0। তাহলে এটা কি হবে? সমান 5 5 গুণ করলে হবে 5 5 25, আর এই 0টা এখানে হলো। তাহলে কত আসবে? এটা পয়সা আসবে। এই যে 5 টাকা 250 পয়সা, এই 250, দেখো 1 টাকা মানে 100 পয়সা মানে কি 1 টাকা। তাহলে এইটাকে আমি কি করব? এই রাফে, এইখানে রাফ ধরো 250কে আমি 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কী হবে? 102 200 পয়সা, আর নিচে বিয়োগ করলে কত হবে? 5, আর এটা 0। এইটা হবে টাকা আর এইটা হবে পয়সা। তাহলে 2 টাকা সমান কত? তাহলে 2 টাকা সমান আমরা লিখতে পারি 250 পয়সা সমান লিখতে পারি 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 2 টাকা, এখানে লিখবো 50 পয়সা। তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট। তাহলে আমরা তার আগে এইরকম একটা করে দাগ টেনে দিলাম। দেখো এবারে 4-এর দাগ দিচ্ছি। 4-এর দাগে দিয়ে আমি অঙ্কটাকে তুলে নিচ্ছি, নিয়ে এরকম করে দিচ্ছি। দেখে নাও, 4-এর দাগের অঙ্ক। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম। তাহলে এই কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলে দেখো ডাকতে হবে, এটা মুখস্থ করতে হবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম,
এরকম ডাকবে। কিলোগ্রাম থেকে দেখো, কিলোগ্রাম থেকে গ্রামের মধ্যে সম্পর্ক কি, দেখো আমার আঙুলের দিকে তাকাও, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে ক ঘর, 4 ঘর। তাহলে 4 ঘর মানে একের পিঠে 3টা শূন্য। দেখো 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কি হবে, তাহলে 2000 গুণিতক 1000 করলে কি হবে, 2000 গ্রাম। তাহলে আমরা সমান লিখলাম 2000 গ্রাম। এই 2000 গ্রাম গুণিতক 1/5 কাটবো। দেখো 5 5 4 20, এই যে 20 আর দুটো শূন্য, তাহলে কত হলো, সমান আমরা লিখবো 400 গ্রাম লিখে দিলাম। তাহলে 400 গ্রাম, দেখো এই 400টা আমরা এখানে বসিয়ে দিলাম। চলো আবার এরকম করে দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। আমি 5-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একবার সহজভাবে তোমরা বুঝে যাচ্ছ আশা করি। দেখে নাও, আমি তুলে নিচ্ছি। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তাহলে আমি কি করব, দেখো এখানে বলেছে লিটার ডেসিলিটার আছে, দেখো লিটার ডেসিলিটার, তাহলে এই লিটারকে ডেসিলিটারে প্রকাশ করব। তাহলে এখানে একটা সম্পর্ক ডেকে যাও, এটা লিটারের সঙ্গে, তাহলে লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে লিটার থেকে ডেসিলিটার ক ঘর, লিটার ডেসিলিটার 2 ঘর, 2 ঘর মানে 10। তাহলে একে আমি 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করতে কত হলো, 50 হলো। 50 কি ডেসিলিটার হলো, তাহলে 50 ডেসিলিটার। এর সঙ্গে দেখো 2 ডেসিলিটার যোগ করব, 2 ডেসিলিটার যোগ করব, তাহলে কত হবে, 52 হবে। 52 কি ডেসিলিটার, এইরকম চিহ্ন মানে উপরেরটা বোঝায়। 52 ডেসিলিটার। এর দেখো ডেসিলিটার রেখে 2, তাহলে আমি এখানে কি করব, 52 গুণিতক 52 ডেসিলিটার, 52 ডেসিলিটার এর 1/2 অংশ। তাহলে 1/2 হলে কি করব, কাটবো। দেখো 2 2 দুগুণে 4, হাতে রইল 5, 2 দুগুণে 4 আর 5, 5 মানে 1, 2 দুগুণে 4, 4 মুখে বলো 5 1। তাহলে 2 এর বাম দিকে দেখো, এই 2 এর বাম দিকে যদি তুমি বসাও 1, 12 হবে। তাহলে 2 6 12, তাহলে 26। তাহলে সমান লিখলাম 26 ডেসিলিটার। এবার দেখো ডেসিলিটারকে আমি 10 দিয়ে ভাগ করে দেবো। 26 ডেসিলিটারকে 10 দিয়ে ভাগ করলে লিটার ডেসিলিটারে পরিণত হয়ে যাবে। দেখো 26 ডেসিলিটারকে কী করবো, 10 দিয়ে, 10 দুগুণে 20, তাহলে 6 হলো। তাহলে 2 লিটার আর 6 ডেসিলিটার, তাহলে সমান হবে 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে এখানে লিখতে পারি 2, এখানে লিখতে পারি 6। নেক্সট অঙ্ক 6-এর দাগে। চলো এরকম তুলে নিচে নিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো 6-এর দাগের অঙ্কটা কি আছে পড়ে নাও, আমি তুলে নিয়েছি। 6-এর দাগে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত। তাহলে একটু বোঝো, আমি কোনো একটা সংখ্যা, তার সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে 20 যোগ করার আগে সংখ্যাটি কত ছিল। দেখো আমি লিখছি 20 যোগ করার আগে, 20 যোগ করার আগে সংখ্যাটি ছিল তাহলে 35, যদি যোগ করলে 35 হয়ে যায়, তাহলে 20, এটার মধ্যে 20 আছে, তাহলে 20 বিয়োগ করে দিলাম। তাহলে সংখ্যাটি যোগ করার আগে, 20 যোগ করার আগে সংখ্যাটি ছিল 35 বিয়োগ 20, তাহলে সমান কত, 15। দেখো এই 15-র সঙ্গে 20 যোগ করলে 35 হয়েছিল, তাহলে 15 পেয়েছি। তাহলে এইবারে দেখো, তাহলে সংখ্যাটির এবার কি বলেছে, 1/3 অংশ, তাহলে 1/3 অংশ সমান কত, 15। তাহলে আমি লিখতে যদি পারি সংখ্যাটির 1/3 অংশ সমান সংখ্যাটির 1/3 অংশ সমান কত, 15। তাহলে অতএব সংখ্যাটি কত হবে, দেখে নাও। অতএব সংখ্যাটি হবে, দেখো 15, এই সংখ্যাটা ডান দিকে গেলে এইটা লব এইটা হর উল্টিয়ে যাবে, হর উপরে চলে যাবে, লব নিচে চলে আসবে, তাহলে সমান কত হয়ে গেল, 15×3 = 45। তাহলে সংখ্যাটি কত, তাহলে অতএব সংখ্যাটি হবে 45। এবার লিখছি দেখো, অতএব
সংখ্যাটি হবে 45। এইরকম করে তোমরা অ্যান্সার লিখে দেবে। এই অঙ্কটাকে তোমরা অন্যভাবে করে নাও। তোমরা 7 হয়ে গেছো, তোমরা 7, তোমাদেরকে একটা বীজগণিত গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমি দেখাচ্ছি, দেখে নাও। এইটা অথবা তোমরা এইভাবে করলে হবে, অথবা আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এইরকমভাবে করো। দেখো, অথবা একটি সংখ্যার একের 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে দেখো আমি এখানে সব লিখছি, মনে করি সংখ্যাটি, এখানে বলেছে না সংখ্যাটি কত, তাহলে মনে করি সংখ্যাটি সমান এক্স, সংখ্যাটি এক্স ধরেছি। এইবারে দেখো লিখছি আমি প্রশ্নানুসারে, এখানে যেমন বলেছে প্রশ্নানুসারে কি বলেছে, দেখো সংখ্যাটি এক্স, দেখো সংখ্যার একটি সংখ্যার বলেছে, তাহলে সংখ্যাটি কি এক্স, এক্স সংখ্যার মানে এর মানে গুণ, একের 3, তাহলে গুণিতক 1/3, তার সঙ্গে কত যোগ, 20 যোগ, দেখো যোগ চিহ্ন 20 করলে কত হয়, 35 হয়, সমান 35। তাহলে প্রশ্নানুসারে, তাহলে এক্স গুণিতক 1/3 যুক্ত 20 সমান 35। এটা শিখে নাও, খুব কাজে লাগবে। এইবারে এরকমভাবে তোমাদের বীজগাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত অঙ্ক শিখতে হবে। উপরের দিকে যত যাবে এরকম পদ্ধতি তোমাদের এক্স দিয়ে করানো হবে। দেখো এখানে সমান চিহ্ন ছিল, এই জন্য আমরা কি করব, এখানে বা দিলাম। বা কেন দিলাম, যদি আমরা এখানে সমান দিয়ে দিতাম, দেখো আবার একটা সমান আছে, একই লাইনে দুটো সমান চিহ্ন হয় না, এই জন্য প্রথমে বা দেব। দেখো এইটা লব, এর সঙ্গে এর গুণ, তাহলে এক্সের এটা লবে লবে গুণ এক্স হলো, এখানে 1 হলো, তাহলে 1 নাও দিতে পারি, কিন্তু 1x, নিচে কত 3 ইকুয়াল টু, দেখো 35 ডান দিকে ছিল 35, সমান চিহ্নের ডান দিকে ছিল 35, সমান চিহ্নের বাম দিকে 20, এইটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, এই জন্য এটা প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস করে দেবো, দিয়ে 20 করবো, এটা নিয়ম। ডান দিকের সংখ্যা সমান চিহ্নের বাম দিকে এলে যা চিহ্ন থাকবে তার উল্টো হবে, আর বাম দিকে সমান চিহ্নের বাম দিকে যা সংখ্যা থাকবে ওই সংখ্যাটা যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই, যা চিহ্ন থাকবে, চিহ্ন মানে এই যে প্লাস মাইনাস যোগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন হয়ে গেল। চলো এইবারে বা দিয়ে কমা দেব, বা তোমরা অর দিতে পারো, দেখো এই করে এই দেবে, একে বাও লাগছে আর অরও লাগছে, এরকম কমা দিয়ে দেবে। তাহলে বা দিলাম, দেখো x/3 ইকুয়াল টু 35 থেকে 20 বাদ দাও, 35 থেকে আমরা 20 বাদ দিচ্ছি, দিলে কত হবে, 5 থেকে 0 বাদ গেলে 5 হবে, 3 থেকে 2 বাদ গেলে 1 হবে, তাহলে কত হলো, 15 হলো। তাহলে 15, দেখো এটা লব এটা হর, একটা ভগ্নাংশের দেখো যদি আমরা 2 এর 5 লিখি, এইটা লব এইটা হর, তাহলে এখানে লব হচ্ছে x, হর হচ্ছে 3, এখানে 15, তাহলে লব এটা, হর কত 1। যখন কোনো কিছু হরে থাকবে না তখন আমরা সেখানে 1 বসিয়ে দেব। এইবারে দেখো বা এই যে আছে এর লব এর হর, এর লব এর হর সমান চিহ্ন, তাহলে এই রকম গুণ করব, এই কোণাকুণি এক্সের সঙ্গে 1-এর গুণ, তাহলে এক্স গুণিতক 1 ইকুয়াল টু 3-এর সঙ্গে 45, মানে এর লব এর হর, সমান চিহ্নের ডান দিকে হর, সমান চিহ্নের বাম দিকে হর, সমান চিহ্নের ডান দিকে লবের গুণ করব, মানে যাকে বলা হয় কোণাকুণি, বা একে বজ্র গুণন বলা হয়, কোণাকুণি গুণ। তাহলে কি করব, 3 গুণিতক, তাহলে 15 গুণিতক 3, তাহলে অর, তাহলে এক্স ইকুয়াল টু, দেখো 15 3-এ গুণ করে দাও, 45 হয়ে যাবে। তাহলে আগের উত্তরটা কত ছিল দেখে নাও, আগে ছিল অতএব সংখ্যাটি হবে 45, তাহলে এখানেও তোমরা আবার লিখে দেবে অতএব সংখ্যাটি হবে 45 অ্যান্সার। তোমরা অনেকে কমেন্ট করো স্যার হাতে লেখা বহুত বাজে, আমি এই জন্য হাতের লেখাটা বড় ফ্যাক্ট নয়, গণিতটা শেখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই জন্য ওতে কি হয়, তাড়াতাড়ি আমি করে দিই, আমরা যখন ক্লাসে অঙ্ক করাই খুব কুইক করাই, এই জন্য হাতের লেখাটা দেখা হয় না। যাই হোক, সেটা তোমরা দেখো এই পদ্ধতির যে দুটো অঙ্ক করালাম, তোমরা যেটা উপরেরটা যদি করতে পারো ভালো, না পারলে এটা করবে, এই পদ্ধতিটা শেখার চেষ্টা করবে, এই পদ্ধতিটা এটা খুব কাজে লাগবে পরবর্তীকালে। চলো নেক্সট অঙ্ক আমি এরকম তুলে নিচ্ছি 7-এর দাগের অঙ্ক, তারপর তোমাদের করে দেখিয়ে দিচ্ছি।
দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি, এইবারে আমি তোমাদের করে দেখাচ্ছি। বলছে সাথে কি হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, তাহলে দেখো আমি লিখছি 5-এর 7 এর মানে কি গুণিতক 2। তাহলে কি করব, দেখো এর কাছে হর কত আছে 1, তাহলে লবে লবে গুণ করো, 5 দুগুণে 10, হরে হরে গুণ করো 7 একে 7, এইটা হলো। তাহলে যোগ করলে 3 পাবো, যোগ করার কথা বলেছি, তাহলে 3 থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। দেখে নাও 3 বিয়োগ 10-এর নিচে 7, তাহলে সমান এর নিচে 1 আছে। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এইটা দেখো 7 আর 1 লসাগু করবো, 1 আর 7 যাবে না লসাগু, 1 গুণিতক 7 হয়ে যাবে। তাহলে এইটা আমি 7 লিখে দিলাম। এই 7কে 1 দিয়ে ভাগ করব, 7 হবে, নাহলে কোনাকুনি গুণ করে দাও। 7 3 21 বিয়োগ 10 একে 10 সমান 21 থেকে 10 বাদ দাও। দেখো 21 থেকে আমি 10 বাদ দিচ্ছি, 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, তাহলে 11-র নিচে 7। এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। 11কে 7 দিয়ে ভাগ করবো, দেখে নাও 11কে আমি 7 দিয়ে ভাগ করছি, 7 একে 7, 7 থেকে 11 বিয়োগ করো, 7 8 9 10 11 4 হলো, তাহলে হবে 1 পূর্ণ 4-এর 7, তাহলে সমান লিখছি 1 পূর্ণ 4-এর 7। তাহলে 1 পূর্ণ 4-এর 7, এইটা তাহলে কি হবে 1 পূর্ণ 4-এর 7 উত্তর হবে। তাহলে কি হবে, এখানে বলেছে কত যোগ করলে 3 পাবো, তোমরা এরকম লিখবে যে অতএব 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো। এইটা অ্যান্সার লিখে দিতে পারো এরকম করে। এরপরে দেখো এই অঙ্কটা আমি যে দেখালাম, এটা আমি তোমাদেরকে আর একটা পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। দেখে নাও অথবা দিলাম, অথবা আমি একটা দাগ টেনে দিই, দিয়ে অথবা দেব। তোমরা এই পদ্ধতিতে করতে পারো, অথবা তোমরা এই পদ্ধতি আমি যেটা দেখাচ্ছি অথবা। দেখো অঙ্কটা কি বলেছে দেখে নাও, বা আমি এই নিচে করব না, এইখানে করব, এই অথবা দিয়ে এই ধারে করব, তাহলে তোমরা বুঝতে পারবে এই ধারে করলে। দেখে নাও হিসাব করে দেখি 5-এর 7-এর সঙ্গে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে মনে করি x যোগ করে 3 পাবো, x যোগ করে, তাহলে x এর মান যেটা বেরোবে সেটাই অ্যান্সার। x এর মান বেরোবে 1 পূর্ণ 4-এর 7। দেখে নাও, তাহলে এইবারে আমি কি বলেছিলাম, প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে কি লিখবো, দেখো 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, দেখো 5-এর 7 লিখছি, দেখো 5-এর 7 2 গুণ, তাহলে গুণ বলেছে 2 গুণ, এর সঙ্গে কত যোগ করলাম x, তাহলে x করলে কত পাবো, সমান হবে 3। দেখো 3, তাহলে 5-এর 7 গুণিতক 2 যুক্ত x সমান 3। তাহলে এবার দেখো সমান চিহ্ন আছে, আমি বলেছি কি অর দিলাম। দেখো এইটা কি, এটার নিচে 1 আছে, 5 দুগুণে 10, আর নিচে 7 একে 7, আর যুক্ত x ইকুয়াল টু 3, অর দিয়ে কমা দিলাম। এইবার দেখো এইটাকে সমাধান করব, এক্সকে বাম দিকে রেখে দিলাম, সমান চিহ্নের বাম দিকে, 3 ডান দিকে ছিল থাকলো, দেখো এই 10-এর নিচে 7 ডান দিকে যাবে, তাহলে এখানে কিছু চিহ্ন নয়, মানে প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল, -10-এর নিচে 7। এইবার দেখো অর এক্স ইকুয়াল টু 7, 3-এর নিচে কত আছে, 1 আছে। এবার দেখো 1 আর 7-এর লসাগু করলে কত হবে, 7 হবে। দেখো এইটা 7 3 21, 1 10-এ 10, অর এক্স ইকুয়াল টু 21 থেকে 10 বাদ দাও, 21 থেকে 10 বাদ আমি আগেই দেখিয়েছি, দেখো 21 থেকে 10 বাদ দিলে 11 হয়, তাহলে 11-এর নিচে 7, অর এক্স ইকুয়াল টু 11 হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, একে ভাগ করেছিলাম, দেখো 11-কে 7 দিয়ে, তাহলে কত ভাগ করতে কি হয়েছিল, 1 পূর্ণ 4-এর 7। এইটা দেখে নাও, যখন ভাগ করেছিলাম 11-কে 7 দিয়ে, 7 একে 7 বিয়োগ করতে 4 হয়েছে, এইটা হচ্ছে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, দেখো 1 পূর্ণ, কি বলছি শুনো, 1 পূর্ণ, ভাগ শেষটা হচ্ছে উপরে লব হবে, আর ভাজকটা হচ্ছে হর হবে, এইটা। তাহলে তোমরা আবার লিখে দেবে যে অতএব 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো। দেখো একই উত্তর চলে এসেছে। চলো নেক্সট 8-এর দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি, নিয়ে এরকমভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরে যাচ্ছ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু।
দেখে নাও আমি অঙ্কটি 8-এর দাগের অঙ্কটি তুলে নিয়েছি। কি লেখা আছে? 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। দেখো 4 পাবো, তাহলে গুণ করার কথা বলেছে, তাহলে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 ভাজিতক 5-এর 7। এই 4কে এইটা দিয়ে ভাগ করব। তাহলে সমান কি হবে? সমান হবে 4-এর নিচে, দেখো 4-এর নিচে 1 আছে, তাহলে 4-এর নিচে 1 গুণিতক উল্টে যাবে। যখন ভাগ্যে গুণ চিহ্ন দেওয়া হয় লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, মানে ডিগবাজি খেয়ে যাবে। নিচের সংখ্যা উপরে চলে গেল আর উপরের সংখ্যা নিচে চলে এলো। তাহলে সমান কি হবে? দেখো 7-4-এ 28, 28-এর নিচে 5, তাহলে সমান, দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এই অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এরকম রাখলে হবে না, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কি করব দেখে নাও, 28কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 5-এ 25, 5 6 30, 30 হলে বেশি হয়ে যেত, তাহলে 5 5-এ 25, তাহলে 8 থেকে 5 বাদ দাও, 5 মুখে হলো 5 6 7 8, তাহলে 8 মানে 3, আর 2 2 মিলে গেলে 0 হবে, বাম দিকে দেবো না। এইটা হবে পূর্ণ সংখ্যা, দেখো 5 পূর্ণ, এই 5 পূর্ণ এরকম দাগ টানলাম, এইটা 5 পূর্ণ। ভাগ শেষটা হবে লব, দেখো লবে বসিয়েছি, আর ভাজক, এটাকে ভাজক বলে, এটা হরে বসিয়েছি। তাহলে 5 পূর্ণ 3-এর 5 উত্তর হবে। তাহলে 5 পূর্ণ 3-এর 5। এইবারে এইটা আমরা তাহলে কি লিখব? এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। 4 পাবো। এটা এরকম করতে পারো, অথবা আবার একটা পদ্ধতি দেখে দিচ্ছি, দেখে নাও। অথবা পদ্ধতি দেখাচ্ছি, ওইভাবে করতে পারো, অথবা আমি এক্স ধরে কত গুণ করলে 4 পাবো। মনে করি, এটাও কিন্তু সে একই দাগ, অথবা দিয়ে, মনে করি এক্স গুণ করলে 4 পাবো। এক্স গুণ করলে 4 পাবো। তাহলে দেখো এবারে বলেছিলাম প্রশ্নানুসারে দেখে নাও 5-এর 7-এর সঙ্গে কত গুণ, তাহলে 5-এর 7 এর সঙ্গে কত গুণ, এই যে এক্স গুণ, গুণিতক এক্স সমান কত হবে? 4 হবে। তাহলে এইবারে দেখে নাও অর, কারণ সমান চিহ্ন আছে, দেখো এক্স এটা গুণ অবস্থায় আছে, তাহলে এক্স ইকুয়াল টু ডান দিকে যাবে 4 ভাগ হয়ে যাবে। গুণ হলে, ভাগ হলে কি হবে? এই যে ভাগ চিহ্ন দিয়েছি, তাহলে 5-এর নিচে 7 অর এক্স ইকুয়াল টু 4-এর নিচে 1, গুণ চিহ্ন করবো। ভাগ্যে গুণ চিহ্ন করলে বলেছি কি সংখ্যা ডিগবাজি খাবে। ডিগবাজি মানে হর লব হয়ে যাবে, লব হয়ে গেল, আর লব হর হয়ে গেল, মানে নিচের সংখ্যা উপরে চলে গেল, উপরের সংখ্যা নিচে চলে এলো। অর এক্স ইকুয়াল টু, দেখো 7-4-এ 28 আর নিচে রইল 5, দেখে নাও এখানে ছিল একই রকম 28, এর নিচে 5, এখানে দেখো 28-এর নিচে 5। একে আমরা ভাগ বলে কি হবে? এক্স ইকুয়াল টু ওই যে এটা আসবে 5 পূর্ণ 3-এর 5, 5 পূর্ণ 3-এর 5, এই যে ভাগ করে আমি দেখিয়েছিলাম এখানে 5 পূর্ণ 3-এর 5। তাহলে লিখবে অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। এইবারে আমরা নেক্সট অঙ্কে যাব। এইরকম করে একটা কিন্তু দাগ টানবে অবশ্যই, 9। নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, দেখে নাও। আমি 9-এর দাগের অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিতক 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি। দেখো এটা কিন্তু একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা, গুণ অবস্থায় আছে। দেখে নাও এটাকে কিভাবে ছোট আমরা বের করব, দেখে নাও আমি দেখাচ্ছি আমি কিভাবে ছোট বের করব। দেখো তুলে নিয়েছি 2-এর 3, এগুলো নিচে নিচে তুলতে হবে কিন্তু, নাহলে হবে না। 2-এর 3 4-এর 5, আর এটা হচ্ছে 2-এর 3 গুণিতক 4-এর 5, এটাকে সমান চিহ্ন দিলাম। দেখো উপরে উপরে গুণ করবো, 4 2 8, আর নিচে 5 3 15। এইবার একে ছোট আর বড় নির্ণয় করব। আমরা 5 6-এ শিখেছি ছোট বড় নির্ণয় করার জন্য, এখানে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ছোট বড় নির্ণয় করতে গেলে কি হবে, আমি দুটো পদ্ধতি দেখাবো, খুব ভালো করে দেখো। কোনো স্কুলে কোনো স্যার এরকম দেখায় না দুটো পদ্ধতি এই ছোট বড় নির্ণয় করার জন্য। তোমরা অবশ্যই এটা দেখে রাখো, তোমাদের কাজে লাগবেই লাগবে। দেখে নাও 3 5 আর 15 লসাগ করবো। দেখে নাও 3 5 আর 15 লসাগ করবো।
হরগুলোর লসাগু 3, 5, 15, তার লসাগুগুলো কতই যাবে? 3-এ যাবে। 3 আর 5 আছে, 5-এও যেতে পারে। দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 একে 3, 3 5 নেমে গেল, 3 5-এ 15। যে কোনো এই যে 3টা সংখ্যা ছিল, যে কোনো দুটো সংখ্যাকে গেলে লসাগু যায়। এরপরে দেখো 5-এ যাবে, 5 1 নেমে গেল, 5 একে 5 আর 5 একে 5, এই দুটো গুণ করো, 3 গুণিতক 5 সমান কত হলো? 15 হলো। দেখে নাও, এটা আমি গোল চিহ্ন দিলাম, লসাগু করতে 15 হলো। এইবার দেখো কি করব, সমান চিহ্ন দিলাম, দেখো 2-এর 3 লিখছি, 2-এর 3, দেখো এইটাকে বাড়িয়ে দিলাম, গুণ চিহ্ন উপরে, নিচে গুণ চিহ্ন। এই যে 15 হয়েছিল, এই 15কে আমরা 3 দিয়ে ভাগ করব। দেখো করছি, 15কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 5-এ 15 হলো। ভাগফল কত হলো? 5 হলো। এই 5 আমরা উপরে লিখব, নিচে লিখব, তাহলে সমান কত হবে? 5 দুগুণে 10 আর নিচে হবে 5 3-এ 15। ঠিক একই রকমভাবে এটা করব। দেখো 4-এর 5, এই মাঝেরটাকে বাড়িয়ে দিলাম, গুণ চিহ্ন গুণ চিহ্ন। সেই 15কে দেখো, এই যে আমরা লসাগু করেছিলাম 15 হয়েছিল, এই 15কে এবারে এর হর দিয়ে, তার আগে হর দিয়ে ভাগ করেছি 3 দিয়ে, এবার এই সংখ্যা করার সময় এর 5 দিয়ে ভাগ করব। দেখে নাও, 5 দিয়ে, 5 3-এ 15 হলো। তাহলে ভাগফল কত হলো? 3। এই 3কে লবে গুণ করলাম, মানে উপরে, আবার নিচেও গুণ করলাম, তাহলে সমান দেখো, উপরে উপরে গুণ করো, 4 3-এ 12, নিচে নিচে 5 3-এ 15 হয়ে গেল। এইবার দেখো সমান এইটাকে আমরা কি করব? সমান লিখলাম, তাহলে 8-এর নিচে 15, এটা বাড়িয়ে দিলাম, গুণ চিহ্ন গুণ চিহ্ন। এই যে 15 হয়েছিল, এই 15কে আমরা এই নিচের 15 দিয়ে ভাগ করব। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে 15 একে 15, 1 হলো। তাহলে 1 হলে আমরা উপরে 1 নিচে 1, মানে লবে 1 হরে 1 গুণ করব, 8 একে 8 হলো, 15 একে 15 হলো। এইবারে বলেছে কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এইটা দেখো, এর নিচে 15 আছে, এর নিচে 15 আছে, এর নিচে 15 আছে, তাহলে 15 15 সব বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত? 10 12 8, তাহলে কে ছোট? 8 ছোট। তাহলে 8 ছোট, তাহলে আমরা এখানে কোনটি সবচেয়ে ছোট, তাহলে আমরা লিখতে পারি এইটি, 2-এর 3, অতএব 2-এর 3 গুণিতক 4-এর 5 সংখ্যাটি সবচেয়ে ছোট, সংখ্যাটি সবচেয়ে ছোট হয়ে গেল। এইবারে দেখে নাও, এইবারে যে পদ্ধতি দেখাবো বহুত মারাত্মক পদ্ধতি, দেখে নাও, এটা সচরাচর জানে না। আমরা যখন পড়াশোনা করতাম খুব কম স্যার দেখায়নি, এটা আমি আলাদা জায়গা থেকে দেখেছি, তোমাদের স্কুলে আশা করি এটা দেখায়নি, তবুও আমি ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, এইটা তুলবো 2-এর 3 যেমন তুলেছি, এটাও কিন্তু 9-এর দাগের অঙ্ক, অথবা দিয়ে করাচ্ছি, 2-এর 3 4-এর 5 আর 2-এর 3 গুণিতক 4-এর 5 সমান, এটা 4 দুগুণে 8 5 3-এ 15। এইটা আমরা ছোট বড় নির্ণয় করব। দেখো আমি সেই একই রকম পদ্ধতি কিছু ফলো করব। 3 5 আর 15 লসাগু দেখে নাও, এখানে 3 5 আর 15 লসাগুলো কত হয়? 15 হবে। তাহলে এইবারে দেখে নাও, সমান 2-এর 3 আর এখানে লেখো 4-এর 5, এখানে 8-এর 15, কত ছিল? 15 ছিল, প্রত্যেকটাই গুণ 15 করে দাও, আর ভাগ ডাকের দরকার নেই। তাহলে এই যে 15 লসাগু হয়েছিল, এই 15কে প্রত্যেকটা দিয়ে 15 গুণ করে দিই। দেখো 3 5-এ 15, তাহলে 5 দুগুণে 10, 5 3-এ 15, 4 3-এ 12 হলো গুণ করতে, 15 একে 15, তাহলে সমান কত হবে? 8 একে 8। দেখো 10 12 8, এই যে দেখে নাও 10, আমরা বলি কি স্যাররা, আমরা সবাই কি বলি? নিচের হর বাদ দিয়ে দাও। কেউ প্রশ্ন যদি করে স্যার বাদ দেবো কেন, কনফিউজ, তাহলে এখানে দেখো বাদ দিতে হবে না, 10 12 15, এ দেখো 10 12 8 সরাসরি চলে এসছে 10 12 8, তাহলে কে ছোট? নিঃসন্দেহে বলবে 8 ছোট। তাহলে কোনটি? তাহলে ওইখানে লিখবে অতএব 2-এর 3 গুণিতক 4-এর 5 সংখ্যাটি ছোট। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ।
কেন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলেছি জানো তো? তোমাদের এই গণিত বইয়ে টোটাল গণিত করা আছে, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে শিখে যাবে। চলো নেক্সট অঙ্ক, 10-এর দাগের অঙ্ক আমি করে নিচ্ছি। এই রকম করে আমি আগে দাগ টেনে দিলাম। চলো নেক্সট দেখে নাও 10-এর দাগের অঙ্কটি। 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2, 7-এর 3, মানে এর মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি। দেখো আমি তুলে নিয়েছি 5-এর 2, 7-এর 3, এরকম নিচে নিচে তুলবে। 5-এর 2 গুণিতক 7-এর 3, এর কোনটা বড় ছোট দেখে, কোনটা বড় দেখে নিচ্ছি। দেখো সমান লিখলাম 5-এর 2, এটাকে বাড়িয়ে দিলাম, এটাকেও লিখলাম 7-এর 3 বাড়িয়ে দিলাম, এটা লিখো গুণ করে দাও 7-5-এ 35 আর নিচে 3 দুগুণে 6। এইবার কি বলেছিলাম, 2, 3, 6-এর লসাগু করবো। দেখো 2, 3 আর 6-এর লসাগু, তাহলে কত হয়ে যাবে, 2-এ যাবে, 2, 2-একে 2, 3, 2, 3-এ 6, আবার 3, 3 দুটো আছে, আবার 3-এ যাবে, 1, 3-একে 3, 3-একে 3, তাহলে কত হবে লসাগু, 2 গুণিতক 3, 1 দেবে না, তাহলে কত হবে 6। 1 গুণ করলে কি হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটাই হবে, এই জন্য 1 গুণ করতে নেই, 6 হলো। আমি কি বললাম, এই 6কে তোমরা 2 দিয়ে ভাগ করো। দেখো 6কে 2 দিয়ে ভাগ, 2, 3-এ 6, এই 3 উপরে নিচে বসাবো, গুণ গুণ, উপরে 3 নিচে 3, দেখো এই 3, তাহলে 5, 3-এ 15 আর 3 দুগুণে 6, আবার গুণ গুণ, এই 6কে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, 2 হলো, তাহলে এই 2 উপরে গুণ নিচে গুণ সমান কত, 5, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আবার দেখো গুণ গুণ, তাহলে এই যে 6 হলো, এই 6কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করে 6কে 6 ভাগ হলো 1, তাহলে উপরে 1 নিচে 1 গুণ করলাম, তাহলে 35-একে 35, 6-একে 6, দেখো এই 6, এই 6, এই 6, মানে হরের যে 6গুলো বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে, 15, 14, 35, কে বড়, এইটা লেখা যাবে না, এইটা লিখতে হবে। অতএব 5-এর 2 গুণিতক 7-এর 3 সংখ্যাটি বড়। তাহলে এইবারে এই অঙ্কটাকে অথবা দিয়ে দেখাচ্ছি, তোমরা আশা করি যারা আছো বুঝতে পেরে গেছো কিভাবে দেখাবো, ফটাফট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 5-এর 2, এটাও কিন্তু 10-এর দাগের অঙ্ক, 5-এর 2 আর নিচে আছে 7-এর 3, নিচে আছে 5-এর 2 গুণিতক 7-এর 3, তাহলে এটাকে গুণ করে নাও আগে, 7, 5-এ 35-এর নিচে 3 দুগুণে 6, ওই একই রকমভাবে আগে কিন্তু লসাগু করতে হবে, 2, 3, 6-এর মানে হরগুলোর লসাগু করলে কত হবে, 6 হবে। তাহলে দেখো সমান লিখছি 5-এর নিচে 2 গুণিতক 6, আর এটা লিখছে 7-এর নিচে 3 গুণিতক 6, আর এটা গুণিতক 6, তাহলে দেখো, তাহলে কি হবে, 2, 3-এ 6 কেটে দিলাম, তাহলে কত হলো, 5, 3-এ 15 হলো, দেখো হাই সে 15। আবার দ্বিতীয় দেখো 3 দুগুণে 6 সমান 7 দুগুণে 14 হলো, দেখে নাও 14 হয়েছে। আবার এটা 6-একে 6 সমান 35-একে 35, দেখে নাও 35 হয়েছে। তাহলে কোন সংখ্যাটি বড়, এইটা, 35, 14, 15 এইটা বড়, তাহলে লিখে দিবে অতএব 5-এর 2 গুণিতক 7-এর 3 সংখ্যাটি বড়। নেক্সট অঙ্ক, চলো আমরা নেক্সট অঙ্ক 11-এর দাগের অঙ্ক দেখে নিচ্ছি, আগে তুলে নিচ্ছি। দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, তোমরা দেখে নাও। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-3 হয়, সংখ্যাটি কত। দেখো তাহলে কি বলছে, সংখ্যাটির 4 গুণ, দেখো 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে যোগ করলে অর্ধেক, দেখো 4 গুণ যুক্ত 1/2, তাহলে সমান কত হবে, 1/2-3, তাহলে 1/2-3, এইটা যদি আমি লিখি প্রশ্নানুসারে 4 গুণ যুক্ত 1/2 সমান এত, তাহলে এই দুটো যোগ করো, তাহলে অর দিলাম। দেখো 4 যুক্ত 1/2 সমান, এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমি কি করব,
অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 3-এর সঙ্গে 1-এর গুণ, 3 একে 3 আর এটা যোগ, 3 একে 3 আর 2 যোগ, হর যোগ করে দেবো, তাহলে কত হবে 5 হয়ে যাবে। তাহলে 5 হলো লবে, হর হলো 3-এ। অর এইখানে কি হবে, তাহলে এখানে 1, এইবারে হচ্ছে দেখো 2 আর 1 লসাগু করলে 2 হবে, তাহলে এইটার সঙ্গে এটার গুণ, এইটার সঙ্গে এটার গুণ, তাহলে 4 দুগুণে 8 যুক্ত 1 একে 1 সমান কি হবে 5-এর নিচে 3। তাহলে অর, তাহলে 9-এর নিচে 2 সমান 5-এর নিচে 3। এইবারে আমরা একটা করব কি, সংখ্যাটি কত হবে, তাহলে নির্ণেয় সংখ্যাটি সমান, নির্ণেয় সংখ্যাটি সমান 5-এর 3। এই সংখ্যাটা ডান দিকে এলে গুণ চিহ্ন হয়ে গেলে উল্টিয়ে যাবে, তাহলে কি হবে 2-এর 9, 2 উপরে চলে গেল, 9 নিচে চলে এলো, তাহলে সমান 5 দুগুণে 10, 9 3-এ 27। তাহলে কত হলো, নির্ণয়ের সংখ্যাটি 10-এর 27। তাহলে তোমরা উত্তর এটা এলো। অতএব সংখ্যাটি কত, তোমরা লিখবে অতএব সংখ্যাটি 10-এর 27 বলে এরকম অ্যান্সার, ANS, এই অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটাকে আমি আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি, দেখো সেই এক্স ধরে দেখাচ্ছি, অথবা আমি অথবা দিলাম। দেখো সংখ্যাটি 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত, সংখ্যাটি কত, একটি সংখ্যার 4 গুণ। তাহলে মনে করি, দেখো অথবা দিয়ে লিখছি, মনে করি সংখ্যাটি সমান এক্স। তাহলে মনে করি সংখ্যাটি যদি এক্স হয়, এইবারে দেখো এইটাকে আমি লিখতেছি, দেখো প্রশ্নানুসারে এক্স, দেখো এক্স সংখ্যার 4 গুণ, তাহলে এক্স সংখ্যার এর মানে গুণ 4, এর গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, অর্ধেক মানে কি হাফ, 1-এর 2 যোগ করলে কত হয়, সংখ্যাটি এত হয়, সমান কত হবে 2 পূর্ণ 1, 1 পূর্ণ 2-এর 3, 1 পূর্ণ 2-এর 3। এইটাকে আমি সমাধান করব, চলো করে নিচ্ছি, দেখে নাও। অর এইবার দেখো এইটার সঙ্গে এটা গুণ করো, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে হবে 4x = এইটাকে মিশ্র ভগ্নাংশ ছিল, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 3 একে 3 গুণ করলাম, 3 একে 3 হলো, 2 হরটা লবটা যোগ করে দিলাম, কত হলো 5 হলো। তাহলে 5-এর নিচে 3 হয়ে গেল, 3 ছিল, 5-এর নিচে 3। এই দিকে যে হাফ ছিল সমান চিহ্নের বাম দিকে, এটা ডান দিকে নিয়ে যাও, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, -1/2 অর 4x = এই দুটো লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো 3 আর 2-এর লসাগু করলে হবে 6, এটার সঙ্গে এটা যোগ গুণ করো, 5 দুগুণে 10। ওইটা আমি গুণ করতে বলছি, কেন করতে বলছি দেখে নাও, 6কে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করতে হয়, দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2 হয়, তাহলে 2-এর সঙ্গে এটার গুণ, দেখো এটা গুণ, তাহলে 5 দুগুণে 10 হয়েছে। আবার এটার সঙ্গে এটা গুণ, মানে 6কে 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3-এ 6, 3-এর সঙ্গে এটার গুণ, 3 একে 3, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, 3 একে 3 হয়ে গেল। তার মানে এটার সঙ্গে এটার গুণ 10, এটার সঙ্গে এটার গুণ 3। তাহলে কি হবে, অর 4x = 3 থেকে 7 বাদ দাও, 10 থেকে 7 বাদ গেলে কত হবে, 3 4 5 6 7 8 9 10, এখানে কত হলো 7 হলো, তাহলে 7 আর 6। এইবারে দেখো অর দিচ্ছি, এখানে আমরা কি, এইখানে আমি অর দিলাম x = দেখো 4-এর নিচে 6, এই যে x 4 ছিল এটা চলে আসবে নিচে, এর কি হয়ে যাবে, 6 4 24, 7। দেখো অঙ্কটা একটু ভুল ধরা হয়েছে, একটু সংশোধন করে দিচ্ছি। প্রশ্নানুসারে সংখ্যাটি কি ধরেছিলাম x, তার অর্ধেক হলে কি হবে, যে কোনো সংখ্যাকে অর্ধেক করলে তাকে 2 দিয়ে ভাগ করতে, x/2। সেখানে আমি কি করেছিলাম, এমনি সংখ্যা ধরেছিলাম, তার হাফ মানে 1/2, কিন্তু এক্ষেত্রে হাফ মানে 1/2 নয়, এখানে হাফ মানে x/2, এটা হবে x/2। তাহলে এইটাকে সমাধান করতে হবে, x/2 করলে এইটুকু দেখো, এই যে এইখানে আছে এইটার সঙ্গে এটা 4x, তাহলে এই জায়গাটাতে একটু সংশোধন করে দেবো। তাহলে দেখো এটা 4x,
তাহলে এটা কি হলো 4x আর এটা হলো প্লাস x/2 ইকুয়াল টু এটা না ইকুয়াল টু এটা হচ্ছে 3 × 3 5-এর নিচে 3 আর এইটা সমাধান করব। এটা এ গেল লসাগু বলে কত হবে 2 হবে। তাহলে 1 এটা 4 দুগুণে এটা গুণ করো 4 দুগুণে 8x প্লাস এটা গুণ করলে এখানে 1 আছে 1x ইকুয়াল টু 5-এর নিচে 3 আর এটা গুণ করলে কত হবে এটা যোগ করো 8x আর 1x তাহলে কত হলো 9x। তাহলে দেখো 9x/2 ইকুয়াল টু 5-এর নিচে 3। এইবারে দেখো কোনাকুনি গুণ এইটা তাহলে 9×3 27x ইকুয়াল টু 5 দুগুণে 2 5 বা 5 দুগুণে 10 x ইকুয়াল টু 10-এর নিচে 27 10-এর নিচে 27। দেখো আগের উত্তরটি ওই রকম হয়েছিল দেখে নাও 10-এর নিচে 27 সংখ্যাটি কত 10-এর নিচে 27। এখানে একটু আমাদের ধরা ভুল ছিল মানে শুধু 1/2 করলাম না x/2 কারণ সংখ্যাটি তো 1 তার অর্ধেক মানে কি x-কে 2 দিয়ে ভাগ করো তাহলে x-কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে। চলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক 12 দাগের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষায় দেয় 12 দাগের অঙ্কটি ভালো করে বুঝে নাও। দেখে নাও লাস্ট দাগে অঙ্কটা দেখে নাও 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তোমরা প্রথমে ভাবে ভগ্নাংশ কতবার আছে একটু বুঝে নাও, ব্যাপারটা অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 এই সংখ্যাটি 16-র মধ্যে কতবার আছে 2 এই সংখ্যাটি 16-র মধ্যে কতবার আছে এই 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। দেখো 16/2 সমান 8 বার আছে। এই 16-র মধ্যে 2 8 বার আছে মানে 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 1 2 3 4 5 6 7 আবার 2 8টা দেখো যোগ করলে 16 হয়। তার মানে 2 হচ্ছে 16-র মধ্যে 8 বার আছে মানে 16কে 8 দিয়ে ভাগ মানে শেষের সংখ্যা আগে ভাজিতক 2। তাহলে এখানে ওই রকম করেছি দেখে নাও এই যে এইরকম করেছি কি বলেছে এইটা এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে এইটা আগে লিখবো তার ভাগ চিহ্ন দিয়ে এইটা করেছি দেখে নাও এই 1/2 যুক্ত 1/3 ভাজিতক 1/2 বিয়োগ 1/3। অনেকে কি করে অনেকে এইবার দেখে নাও অনেকে কি করে এইটা ভাজিতক এইটা করে দেয় হবে না দ্বিতীয়টা এইটা ভাজিতক এইটা করতে হবে এইটা আগে বসাবে ভাগ চিহ্ন দিয়ে এটা বসাবে তবে হবে কিন্তু না হলে হবে না। দেখে নাও আমি করে দিচ্ছি এইবারে হচ্ছে কি এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করব সমান চিহ্ন দেবো এই ভগ্নাংশের এটা লসাগু করলে কত হবে 6 হবে। এই 6 তাহলে দেখো এইটার সঙ্গে এইটার গুণ তাহলে 3 যুক্ত 2 2 বন্ধনী ভাগ চিহ্ন এটা 2 আর 3 লসাগু করলে কত হবে 6 হবে কারণ 2 আর 3 লসাগু যায় না এই জন্য গুণ হয়ে গেছে 3 দুগুণে 6 তাহলে এটার সঙ্গে এটার গুণ 3 বিয়োগ 2 2 এই সমান 2 আর 3 কি করতে বলেছে যোগ তাহলে যোগ করে দাও 3 আর 2 যোগ করলে কত হবে 3 4 5 5-এর নিচে 6 ভাগ চিহ্ন 3 থেকে 2 বাদ দাও 1 হবে 1-এর নিচে 6 সমান 5-এর নিচে 6 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম গুণ চিহ্ন করলে কি হবে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে 6 উপরে উঠে যাবে আর 1 নিচে নেমে আসবে। দেখো কাটছি 6 একে 6 6 একে 6 সমান দেখো 5 একে 5 নিচে 1 একে 1 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয় এই জন্য আমি লিখলাম না। তাহলে এর মধ্যে কতবার আছে অতএব 5 বার আছে 5 বার আছে লিখে আমরা এরকম অ্যান্সার করে দিলাম এরকম দাগ টেনে দিলাম। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে নাও। তোমরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে রাখবে কারণ আমি তোমাদেরকে যখনই অঙ্ক দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সময় মতো করে সেটাকে ভালো করে দেখে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% মার্কস অবশ্যই পাবে গ্যারেন্টি দিয়ে বলছি। ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই।